আমি বলতে চাই, ওসমান হাদির মতো যুবকদেরকে যদি দেশে বাঁচিয়ে রাখতে চান, গণতান্ত্রিক আইন দিয়ে হবে না, ব্রিটিশ আইন দিয়ে হবে না, আল্লাহর জমিন দিয়ে, আল্লাহর আইন দিয়ে দেশ চালু করতে হবে। যুবক ভাইরা আমার, আপনি কোরআন দিয়ে আইন পাশ করেন। কোরআন কি বলছে দেখেন, দেখেন কোরআন বলতেছে যে তোমার চোখ তুলবে তার চোখ তুমি তুলে ফেলো, যে তোমার হাত কাটবে তুমি তার হাত কেটে ফেলো, যে তোমার পা কাটবে তুমি তার পা কেটে ফেলো, যে তোমার জান নেবে তুমি তার জান নিয়ে ফেলবা। এটার নামই কোরআন। হাদিকে যে বলেছে ওকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করেন, বাইতুল মুকাররমের সামনে ওপেন স্লটে লক্ষ লক্ষ মিডিয়ার সামনে ও যেমন হাদির মাথায় গুলি করেছে ওকেও মাথায় গুলি করেন। দেখবেন ওই রকম খুনি ডাকাত বাংলার মাটিতে আর জন্মগ্রহণ করবে না। আপনারা জানেন, গাইবান্ধায় কয়েকদিন আগে আমার মাহফিলের আগে একটা মাহফিল ছিল বগুড়ায়। এক নেতা আমাকে স্টেজে বাধা দিয়েছিল জাস্ট একটা কথা বলার জন্য। আমি বলেছিলাম, বাংলার মানুষ যদি কোরআনকে ভালোবাসে, আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে। এই কথা বলার পরে তার গায়ের মধ্যে কেমন যেন কাটা লেগে গেল, কাটা। সে আমাকে রাইট, ইউর রাইট, ইউর অ্যাবসলিউটলি 100% রাইট। বাম থেকে আমাকে চিৎকার দিয়ে বলতেছে রাজনৈতিক বক্তব্য এখানে দেওয়া যাবে না। আমি বললাম, হোয়াটস দ্য হেল ইউ আর টকিং অ্যাবাউট? এটা রাজনৈতিক বক্তব্য কেমন করে হয়? আল্লাহর জমিন চলবে আল্লাহর কোরআন দিয়ে, এটা রাজনৈতিক বক্তব্য নয়, এটা 18 কোটি মুসলমানদের কলিজার দাবি। যুবক ভাইরা আমার, আপনি আমার কথা বুঝবেন। আমি কোনো আবেগী মুসলমান নই, আমার সেন্স আছে, কোথায় কি বলতে হবে, কতটুকু বলতে হবে, এটা বুঝেই মাহফিলে এসেছি। এই জন্য 1 ঘন্টা ওয়াজ করছি, একটা যুবক কেন মুরব্বীরা পর্যন্ত উঠে যায় না। ঠিক আছে কিনা বলে? আমি অহংকার নিয়ে বলছি না, বাট আমার কথা আপনাকে বুঝতে হবে। শুনে রাখেন, আবার কবে আসবো দেখা হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। হতে পারে আজকে আমার মৃত্যু হতে পারে, বাট একটা কথা বলে দিয়ে যাই, কোন নেতা যদি স্টেজে এসে বলে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এটা রাজনৈতিক বক্তব্য, এই বক্তার ওয়াজ মানি না, ওই নেতাকে জুতার পিটা দিয়ে স্টেজ থেকে নামায় দিবেন। বেটা, তুই যদি মুসলমান হোস, তুই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকিস, তোকে তোর স্পষ্ট কণ্ঠে বলতে হবে, আমি খালি নামে মুসলমান নই, আমার কলিজার দাবি বাংলাদেশকে রক্ষা করতে চাইলে আগামীর 26 সালের পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাস করতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আপনারা দেখেছেন গতকালকে ওসমান হাদিকে রাস্তার ভেতরে কেমন করে গুলি করা হয়েছে। আমি বলতে চাই, ওসমান হাদির মতো যুবকদেরকে যদি দেশে বাঁচিয়ে রাখতে চান, গণতান্ত্রিক আইন দিয়ে হবে না, ব্রিটিশ আইন দিয়ে হবে না, আল্লাহর জমিন দিয়ে, আল্লাহর আইন দিয়ে দেশ চালু করতে হবে। যুবক ভাইরা আমার, আপনি কোরআন দিয়ে আইন পাশ করেন। কোরআন কি বলছে দেখেন, দেখেন কোরআন বলতেছে যে তোমার চোখ তুলবে তার চোখ তুমি তুলে ফেলো, যে তোমার হাত কাটবে তুমি তার হাত কেটে ফেলো, যে তোমার পা কাটবে তুমি তার পা কেটে ফেলো, যে তোমার জান নেবে তুমি তার জান নিয়ে ফেলবা। এটার নামই কোরআন। হাদিকে যে হত্যা করেছে ওকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করেন, বাইতুল মুকাররমের সামনে ওপেন স্লটে লক্ষ লক্ষ মিডিয়ার সামনে ও যেমন হাদির মাথায় গুলি করেছে ওকেও মাথায় গুলি করেন। দেখবেন ওই রকম খুনি ডাকাত বাংলার মাটিতে আর জন্মগ্রহণ করবে না। অতএব কথা স্ট্রেইট ফরওয়ার্ড। একটা প্রশ্ন করব এখন, রুহ যখন বের হয়ে যাবে, এটা আমার ওয়াজের লাস্ট পার্ট অফ মাই স্পিচ। I'm going to finish my speech by sharing this point with all the people of গোবিন্দগঞ্জ। এটা আমার শেষ কথা। প্রশ্ন করব, আটকে যাবেন না, বাঘের বাচ্চার মতো উত্তর দিবেন যা আপনি জানেন। আপনার লাশ যখন কবরে দাফন করা হবে,
উত্তর কিন্তু 90% ভুল আসতে পারে। সো আই এম ওয়ার্নিং ইউ, সাবধান করছি, বুঝে উত্তর দেন। বলেন তো কবরে মাইয়াতকে মোট প্রশ্ন কয়টা করা হবে? 4টা একজন বলেছিল, একজন 4টা বলেছে, এটা আমি শুনছি। হ্যাঁ, রাইট আনসার, হি ইজ রাইট। আমি কাউকে অসম্মান করার জন্য বলি নাই। কবরে মোট প্রশ্ন 3টা নয়, মোট প্রশ্ন কিন্তু 4টা হবে মোট। আমি প্রশ্ন করছি, উত্তর দিবেন আপনারা। দেখা যাক গায়ের জোর আছে কিনা। মার রব্বুক, আমাদের রবকে। না, এটা গায়ে বান্ধার সাউন্ড হয় না, সো সরি। আর একবার চান্স দিচ্ছি। মার রব্বুক, আমাদের রব এক সত্তা, তিনি কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, ঠিক কিনা বলে? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। বলেন আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, রবকে। মাইকটা একটু হটাচ্ছি। এইটা আমার মুখে কি? এরা বুঝে গেছে, খুব চালাকেরা। আচ্ছা, এবার সবাই মিলে বলবেন, আমার মুখে কালো কালো লম্বা লম্বা, এটা কি? দাড়িতে আনস্মার্ট লাগতেছে? তো এত আস্তে কেন? আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? অসুন্দর লাগতেছে? কিছু মেয়ে আছে দেখবা, দাড়ি দেখলে গায়ের মধ্যে চুলকানি জ্বালা পড়া শুরু হয়ে যায়। অনেক মেয়ে আছে বলে দাড়িওয়ালা বিয়ে করবা, গাঞ্জাখোর বিয়ে করবা। ইয়েস ইয়েস, গাঞ্জাখোর আমি বিয়ে করতে চাই। আছে, এরকম মেয়ে আছে। দাড়িওয়ালা দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে ক্রাশ খায়। এগুলো নির্লজ্জ ছাড়া আর কিছুই হতে পারে না। যুবক ভাড়া আমার, বিয়ের জন্য পাত্রী দেখতে গেছে যুবক, রাগ করবেন না তো? না, আমাকে ইনশিওর করেন, রাগ করবেন না তো? তো মেয়ে বলছে ভাইয়া, বলেন আপু কি বলবেন? বলছে যে ভাইয়া আপনার মুখের দাড়িটা কি কেটে ফেলা যায় না? তো পাত্র বলছে আচ্ছা কেন? আমি আমার দাড়িটা কাটবো কেন? বলছে আপনাকে না চাচার মতো লাগছে। চাচা মানে দাড়ি রেখেছেন তো, মুরব্বি মুরব্বি লাগে। তা আমি, বেয়াদবি নেবেন না, বিং ভেরি হাম্বল অ্যান্ড বিং ভেরি অনেস্ট, মন থেকে বলছি, মাথায় রাখবা, যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয়, ওরে বলবা আচ্ছা আপু তাই, দাড়ি পছন্দ না তাই না? আচ্ছা ঠিক আছে আপু যান, নট আ বিগ ডিল। हर कोई हमारे जैसा थोड़ी ही होगा, हमारे लायक तो हर कोई हो भी नहीं सकता। আপনি বলবেন যে প্রিয় বোন, একটা আবদার রেখে যাই, আমি গোবিন্দগঞ্জের ছেলে, গায়েবান্ধার ছেলে, আপনার মতো রুচিশীল স্মার্ট মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা সিংহ পুরুষ পারফেক্ট হবে না। আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড, এটা বেস্ট আপনার জন্য। যেহেতু আপনার রুচিতে সমস্যা, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নাই। বুঝলে বুঝপাতা, না বুঝলে